নমস্কার, রান্না বাই রত্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি কলকাতায় গেছিলাম, বেঙ্গলে দুর্গাপুর, আসানসোল সবই ঘোরা হলো। তো এখানে ফেমাস হচ্ছে বেঙ্গলের এই নলেন গুড়। এটা তো আপনারা সবাই জানেন, বেঙ্গলের বাসীরা খুব লাকি। আমরা তো এখানে পাই না। এটা 10-15 দিন থাকে কি 14 দিন খুব জোর থাকে। আর যারা পেয়ে যায় তারা ফ্রিজে রেখে চালাবে 1 বছর 6 মাস। তো এই একদম পিওর খাঁটি যেখানে তৈরি হয় সেখান থেকে আনা হয়েছে, মানে আমাকে আনিয়ে দিয়েছে। আর এই লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে জল ভরা সন্দেশ লেখা থাকে, জল ভরা সন্দেশ, কিন্তু এটা ভাঙলেই এর থেকে গুড় বেরোবে। এটা তো একদম ফেমাস জিনিস, বেঙ্গলের লোকেরা খুব লাকি যে এটা খেতে পায়। আর কি বলবো। আর এই বেগুন, এরম লম্বা লম্বা বেগুন আমরা হয়তো বিহারে ছোটবেলা দেখেছি, আমার ঠিক মনে নেই, কিন্তু এদিকে তো একদমই পাওয়া যায় না। এত মিষ্টি। আর এখানে থাকলে কেউ যদি বেঙ্গলে যায়, আমি তাকে বলি যে এরম বেগুন এনে দেবে। এখানে বড় বড় ভান্টা বেগুন বা সরু সরু বেগুন বা ছোট ছোট বেগুন এই পাওয়া যায়। তো সেই বেগুন ভাজা, আলু ভাজা, লুচি এই হয়েছে। আর জল ভরা সন্দেশটা আপনাদের ভেঙে দেখাতে পারলে, এই দেখো কি সুন্দর। বাঙালিদের দেখাবার জন্য আমি করছি না এটা, বাঙালিরা তো খেয়ে খেয়ে অভ্যস্ত। মানে এদিকে যারা যারা বেঙ্গলের সঙ্গে টাচে নেই তাদের জন্যই আসলে এই ভিডিওটা আরও করলাম। এই রণবীর দেখলাম, উনিও দেখিয়েছেন, বলেছেন যে বেঙ্গলে গেলে নিশ্চয়ই নিশ্চয়ই এই নলেন গুড় আর এই নলেন গুড়ের সন্দেশ তোমরা খাবে, এবং এটা একটা রেয়ার জিনিস। তো আমিও যখন গেছিলাম, সবসময় যাই করি, তো নন বেঙ্গলিদের জন্য এটা একটা ফেমাস জিনিস, বাঙালিদের তো আছেই। তো এটা খেলে পরে সত্যি কথা বলছি, এই জিনিস আর এই গুড় খেলে তো জীবন ভোর মানুষ ভুলবে না। আর এর স্বাদ অমূল্য, অমূল্য, বলা যায় না। ঠিক আছে ভাই, এই বললাম। নমস্কার, আজকে বাঙালির ডিশ একটা দেখালাম। থ্যাংক ইউ।